33তম ওভারে তৃতীয় বলে এসে তানজিদ হাসান তামিম একটি 6 হাঁকালো এবং জয়ের জন্য বাংলাদেশের তখন প্রয়োজন ছিল 3 রান এবং তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল 6 রান। এবং গেম প্ল্যানটি ঠিক এমনই ছিল পরের 3 বলে যখন তানজিদ হাসান তামিম 6 হাঁকাতে পারছিল না, সিঙ্গেল রানও নেয়নি এবং পরের ওভারে এসে অর্থাৎ 34তম ওভারে এসে শান্ত আরও 6টি বলই খেলো, অর্থাৎ তামিমের জন্য সে রান নিল না, তামিমকে পুরো যেই টার্গেটটি সেটিও রেখে দিল তামিমকে এবং একটি 6 হাঁকানোর জন্য সময়টি রেখে দিল। এবং পরের ওভারে এসে যেটি হতাশার কথা সেটি হচ্ছে তানজিদ হাসান তামিম ক্যাচ উঠিয়ে দিল এবং 6 মেরে যে একটা কনফিডেন্টলি একটা জয়ের যে একটি রাস্তা তৈরি হয়েছিল সেখানে তামিম আউট হয়ে গেল 94 রান করে। তো এই যে সিচুয়েশনে এসে আসলে সবচেয়ে বেশি মনে পড়ছিল কি বাংলাদেশ 10 উইকেটের জয় পাবে কিনা জিম্বাবুয়ের বিপক্ষে। এর আগেও কিন্তু অনেকবার বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে 10 উইকেটের জয়ের সিচুয়েশন তৈরি করেও বাংলাদেশ জয় পায়নি এবং বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে এবং টি20তে একটি করে 10 উইকেটের জয় পেয়েছে, যেখানে জিম্বাবুয়ের লিস্টটি এখনও পর্যন্ত আসতেও আসেনি। যদিও এই সিরিজে সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টের যে বিষয়টি, বাংলাদেশ প্রথম 2 ম্যাচে 142 এবং 248 রানের যে দুটি লক্ষ্য, সেই দুটি লক্ষ্য তাড়া করতে পারেনি। একই সাথে আজকে যে সেঞ্চুরি যে লক্ষ্যটি ছিল, যেখানে একটা সুন্দর গেম প্ল্যান হচ্ছিল, সেটিও হয়নি। তামিমের পাশাপাশি 0 রানের হৃদয়ে আউট হয়ে গেল এবং যেখানে 10 উইকেটের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল, 9 উইকেটের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল এবং শেষ পর্যন্ত এখানে এসে বাংলাদেশ জয়টি পেল। তো আসলে অনেক কিছু বলার ছিল বা একটা সাফল্যের জয়ের কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু সেটিও হয়নি। বাংলাদেশ জয় পেয়েছে, হোয়াইট ওয়াশ থেকে রক্ষা পেয়েছে জিম্বাবুয়ের মাটি থেকে, সেটি আসলে শুধু বড় বিষয় বলে ধরা যায়। তবে যেটি আবারও বলতে হয় যে বাংলাদেশের যে প্রিয় ফরম্যাট ওয়ানডে, সে ওয়ানডেতে বাংলাদেশ একটি বিষয় যে বাংলাদেশ হেরেছে এবং টেস্টেও বাংলাদেশ হেরেছে জিম্বাবুয়ের বিপক্ষে, জিম্বাবুয়ের মাটিতে খুব খারাপভাবে ইনিংস ব্যবধানে হেরেছে এবং সামনে অপেক্ষমান টি20 সিরিজ এবং সেখানে কী করে সেটিও এখন দেখার বিষয়।